আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চিতভাবে এরই মধ্যে জেনে গেছেন যে গত 5ই আগস্ট এনসিপির 5 জন নেতা কক্সবাজার ভ্রমণে যান এবং এটা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় তৈরি হয়। কারণ ঢাকার কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া খবর দেয় যে মূলত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করার জন্য এনসিপি নেতারা কক্সবাজার গেছেন। মূলত এটা পুরোটাই গুজব ছিল, কারণ পিটার হাস বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না, তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন। কিন্তু আমরা যেটা দেখি যে খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয় এবং তারা বিক্ষোভ করে। এটা আসলে খুবই বিস্ময়কর ঘটনা, কারণ এনসিপি নেতারা যদি পিটার হাসের সঙ্গে বৈঠক করেনও তাহলে বিএনপির এতে কী আসে যায়? স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কেন সেখানে বিক্ষোভ করেছেন সেটা আসলে আমি বুঝে উঠতে পারিনি। তারপর যেটা দেখলাম যে রাজনীতিতে এটা নিয়ে নানা রকম আলোচনা চলতে থাকে এবং সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ নানা রকম মত দেন। বাংলাদেশে যেটা হয় খুবই স্বাভাবিক ঘটনা, এখন বিশেষজ্ঞের ছড়াছড়ি এবং মানুষ মতামত দিচ্ছেন। কিন্তু আরেকটা বিষয় খুবই বিস্ময়কর ঘটে যে এনসিপি তাদের এই 5 জন নেতাকে শোকজ করে যে কেন তারা সেখানে গেলেন এরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে। এটা আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ 5ই আগস্ট বাংলাদেশে এখন একটা ঐতিহাসিক দিন। এদিনে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং জুলাই আন্দোলনের নেতাদের একটি উল্লেখযোগ্য অংশের সেদিন কক্সবাজারে অবস্থান নেওয়া, ভ্রমণ করতে যাওয়া নিয়ে প্রশ্ন আসতেই পারে। কিন্তু এনসিপি যে নোটিশ দেয় সেখানে আমি আরেকটা বিস্ময়কর পয়েন্ট দেখি যে তারা বলে যে দলকে না জানিয়ে কেন গেল। এখন ব্যক্তিগত ভ্রমণের জন্য কেউ যদি কোনো সফরে যায় তাহলে এনসিপির মতো কোনো মধ্যপন্থী রাজনৈতিক দল তাদের কেন্দ্রকে এটা জানিয়ে যাওয়া সম্ভব? এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগে। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ যে জবাব দিয়েছেন, আমি সেখানে দেখলাম যে তারা তাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে সেটা অবহিত করেছিলেন। হাসনাত আবদুল্লাহ যে জবাবটা দিয়েছেন সেটা খুবই কড়া এবং তিনি আসলে ইঙ্গিত দিয়েছেন যে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। কিন্তু এই সফরে একটা খুবই বাজে দিক আমি খেয়াল করলাম যে ওই সফরে তাসনিম জারা দম্পতি এবং সার্জিস আলম দম্পতিও সেখানে ছিলেন। এখন যেটা খুবই অশালীন যেটা যে তাসনিম জারাকে ঘিরে এক ধরনের অসভ্য আক্রমণ এই সফর ঘিরে আমরা যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে, এবং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে অংশ নেন। এটা অনেকেই আমরা জানি যে তাসনিম জারা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং খুবই মেধাবী একজন চিকিৎসক। তিনি ব্রিটেন থেকে বাংলাদেশে এসে রাজনীতিতে যোগ দেন, যেখানে বাংলাদেশে আমরা বহুদিন ধরে বলে আসছি যে মেধাবীরা রাজনীতিতে আসছেন না, সেই কারণে তার মতো মানুষের রাজনীতিতে যোগ দেওয়াটাকে সবারই স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু আমরা যেটা দেখি যে গত কয়েক মাস ধরে ক্রমান্বয়ে তার প্রতি আক্রমণ করা হচ্ছে এবং অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা এবং একটা অসভ্যতা, চরম অসভ্যতা। এবং আমি যেটা দেখলাম যে আবারও সেটা ঘটলো। এগুলি যদি না বদলায় বাংলাদেশের রাজনীতি আসলে খুব একটা বদলাবে না।